আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই যে সকালে কিন্তু আজকে অফ ক্যামেরাতে খিচুড়ি রান্না করে নিয়েছি মসুরের ডাল দিয়ে। তো একটু নরম খিচুড়ি রান্না করছি। তো সাথে হচ্ছে একটু শুকনো মরিচ ভর্তা আছে। শুধু কাঁচা পেঁয়াজ দিয়ে একটু লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তা। আর এখানে আছে যে ওই দিনকে হচ্ছে গরুর মাংসের আচার বানিয়ে রাখছি। ওই আচারটা একটু নিয়ে নিলাম। অফ ক্যামেরাতে করেছি তো আর একটু ভিডিও করবো সেটা ভুলে গেছিলাম। কি আর করবো, প্লেটের পর উঠাই নিয়ে মনে হলো যে না আমি একটু ভিডিও করলেও তো হতো। একটু যাই হোক একটু ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই জন্য। পরে এটার করার পরে কিন্তু আমি হচ্ছে খাওয়া দাওয়া করলাম। করার পরে আমি সবকিছু গোছগাছ করছি। গোছগাছ করার পরে আমি এইখানে যে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো এইখানে হচ্ছে প্রথমত তেলটা দিলাম, দেওয়ার পরে তো ওই যে ঝাল মানে চিংড়ি মাছ দিচ্ছি, ঝাল দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, একটু নাড়াচাড়া করে একটু রসুন বাটাটা দিয়ে আমি কিন্তু এখানে হচ্ছে পানিটা দিয়ে দিচ্ছি। তা একবারেই হচ্ছে ঝোলের পানিটাও দিয়ে দিছি, মানে একবার দিছি। দেওয়ার পরে যখন হচ্ছে বলকটা উঠে গেছে তখন তো ওই যে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার পরে কিন্তু আপনি যে ঢাকনাটা দিয়ে ঢেকে যখন হচ্ছে বলকটা উঠেছে তখন কিন্তু আবার এই যে পালং শাকগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই পালং শাকগুলো কিন্তু হচ্ছে আমার এই যে মানে ওই জায়গার পালং শাক, এগুলো এর আগের দিন নিয়ে আসছিলাম। সেই পালং শাকগুলো আজকে রান্না করলাম। আর নামানোর কিছুক্ষণ আগে একটু হচ্ছে যে কাঁচা জিরা এটাও একটু বেটে দিলাম, আর একটু মানে ধনিয়ার পাতা দিয়ে দিলাম। দিয়ে একটু যাই হোক একটু বলকটা উঠবে, ওঠার পরে কিন্তু আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তো যাই হোক এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। খাইতে কিন্তু অনেক ভালো লাগছিল, কারণ খাওয়ার পরে তো আমি ভয়েসটা দিচ্ছি। তা যে মানে অনেক ভালো লাগছিল, মানে নিজের হাতের হচ্ছে পালং শাক লাগানো, মানে এটার তো স্বাদ একটা অন্যরকম হবে, এটা তো আমরা সবাই জানি। যাই হোক এই যে রান্নাটা করলাম, তা খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগছিল, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর এইখানে এই যে পেঁয়াজ, প্রথমত তেলের পরে পেঁয়াজ দিলাম, দিয়ে আর এখানে হচ্ছে একটু কাঁচা মরিচ আর শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, একটু জিরা, এগুলো একটু বেটে নিয়েছে আগে থেকে। লাউ শাক রান্না করতে গেলে তো এটা ঘন হবে না, এই জন্য হচ্ছে একটু বেটে নিয়ে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর কিন্তু মাছগুলো দিয়ে আমি যখন বলকটা উঠেছে তখন কিন্তু আমি যে লাউর পাতাগুলো দিয়ে দিলাম, ডাঁটাগুলো। আর আমি একদম জালি ছিল তো আমি ছোট ছোট করে ডাঁটাগুলো কিন্তু কেটে নিয়েছি যাতে আঁশটা না হয়। আমি সবসময়ের জন্য ডাঁটা বা লাউর পাতায় যেগুলো কাটতে গেলে কিন্তু একদম ছোট ছোট করে কাটি। আর যখন হচ্ছে পুঁই শাক বা সজনা ডাঁটা যখন কাটি তখন কিন্তু একটু বড় বড় করে কাটি। যাই হোক তরকারিটা কিন্তু নামিয়ে ফেললাম। নামানোর পর আমি কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করেছি। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ভাবলাম ডাইনিংটা পরিষ্কার করি। তা ডাইনিংটা তো এমনিতেই সকালে তো পরিষ্কার করে থাকে, তারপরে আমি যখন রান্না করি তখন তো এই যে এটা রান্না করলে পরে একটা বাষ্প হয়ে একটা তেল তেল ভাব চলে আসে, সেইগুলো হচ্ছে টেবিলের উপর পড়ে বা এই যে এই জিনিসগুলোর উপর পড়ে। তো এই জিনিসগুলো হচ্ছে হাজারো মানে রান্না করার আগে পরিষ্কার করলেও আমি হচ্ছে রান্না করার পরে কিন্তু আবার এগুলো ভালো করে পরিষ্কার করি, মানে সবকিছুই হচ্ছে কাপড়গুলো দিয়ে আবার মুছে ফেলি। এগুলো হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে। পরে যে টেবিলটায় হচ্ছে গ্লাস ক্লিনারটা দিয়ে ভালো করে টেবিলটা পরিষ্কার করে ফেললাম। করে তারপরে কিন্তু আমি চলে গেছি রান্নাঘর থেকে, মানে গোসল করতে। গোসল করে তারপরে হচ্ছে এসে নামাজ পড়ছি, নামাজ পড়ে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু হচ্ছে একটু যে বসে থাকবো তার বসে থাকিনি, ভাবলাম যে আস্তে আস্তে করে ড্রেসগুলো বানিয়ে ফেলি, কারণ অনেকগুলো ড্রেসের কাপড় রয়েছে, মেয়েদেরগুলো আছে, আমারগুলো আছে, বেশ অনেকগুলো হয়ে গেছে। তো এইগুলো কাটাই ছিল আগে, তা ভাবলাম যে বানিয়ে ফেলি। তো এই ঘরে না অনেক অন্ধকার, এই জন্য হচ্ছে আর মানে অন্ধকার মানে কি জানালা দরজা সবই দেওয়া আছে, আর শুধু হচ্ছে লাইটটা দিয়েই করছে না। আর হচ্ছে ক্যামেরাটাও দেখছি কেমন যেন হয়েছে যে অন্ধকার দেখা যাচ্ছে, এটা বুঝতে পারলাম না যে কি জন্য এমন হয়েছে। যাই হোক 1 ঘন্টার মতো আমি এগুলো করছি, করার পরে হচ্ছে তারপর বোরকাটা পরলাম, পরে মেয়ের সাথে করে নিয়ে আবার চলে আসলাম এই জায়গায়, মানে আমি যেখানে যে সবজি লাগাইছি সেখানে চলে আসলাম। এই যে চলে আসছে কিন্তু আজকে, তো ভাবলাম আপনাদের সাথে ওইটি শেয়ার করি। তো এইখানে তো এই যে লাল শাক আর এই যে ঘি কাঞ্চন যে শাকটা ছিল সেটাই হচ্ছে বোনা ছিল এখানে। তা খাইতে খাইতে তো অনেকই খাওয়া হয়ে গেছে, তা এখন শেষ মুহূর্তে তা ভাবলাম যে ছোট ছোট হয়ে আবার বের হচ্ছে, তো ভাবলাম কুপিয়ে দেবো, কুপিয়ে দিয়ে আবার নতুন করে মানে আবার লাগিয়ে দেবো, লাগিয়ে দিলে পরে যাতে রোজার মাসে খাওয়া যায় এই জন্য। তো যে ছোটোগুলো আছে সেই ছোটোগুলোই কিন্তু উঠিয়ে ফেলছি।
ওঠানোর পরে আর এই সাইডে যে পালং শাক ছিল, পালং শাকগুলো কিন্তু উঠে খাইতে খাইতে প্রায়টাই খাওয়া হয়ে গেছে আর ছোটো ছোটো হয়ে আছে। তা মেয়ে আবার বললো থাকা এইগুলো আর ই করার দরকার নেই, আমি কুপিয়ে দিই, কুপায় লাগিয়ে ফেলি। তার এইখানে যে কুপানাটা, এই কুপানাটা কিন্তু হয়েছে এই সাইডে ধনিয়ার পাতা লাগানো ছিল, ধনিয়া। তা ধনিয়াগুলো উঠে ফেলছি, ফেলে এই সাইডটা কুপানো হয়ে গেছে। মেয়েই আস্তে আস্তে কুপে ফেলছে যে ছোটো ছোটো যে কী আছে যে মানে টেঙ্গি মতো সেটা দিয়ে। আর এই সাইডে যে চলে আসলাম, এটা তো যে টমেটো গাছ, টমেটো গাছগুলো যে বেঁধে দিয়েছে এইভাবে করে, আর অনেক বড় বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে কিছু কিছু টমেটো গাছ। এই যে এই টুলটার পরে বসে বসে কিন্তু আমি এই যে গাছের গোড়াগুলো একটু কুপিয়ে দিই ওই যে টেঙে দিয়ে। তো যাই হোক উঠাই গেছে, আবার ঠিক করে দিলাম, দিয়ে এখানে চলে আসলাম। আর এখানে কিন্তু অনেক কাগজ টাগজ পড়ে আছে। আর এই যে উস্তে গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর উস্তে গাছে কিন্তু দেখছি যে মানে উস্তে মানে আসে গেছে, যাই হোক মানে ফল মানে আসা শুরু করছে মাত্রই, বেশ কয়টাই দেখলাম উস্তে হয়ে গেছে। এই গাছগুলো যে কতবার উঠেছে জানেন না, কি মানে 4 থেকে 5 বার উঠানো হয়ে গেছে, আমি আবার যে লাগিয়ে রেখে আসছি যে কত উঠাইতে পারে দেখি। তো যাই হোক ওইগুলো হয়ে গেছে, এই যে মানে আপাতত উঠে গেছে, বান দিছি, বানের পরে উঠছে। আর টমেটো গাছগুলোই এই যে ফুল হচ্ছে। আর এই যে এই সাইডটা যেটা দেখাচ্ছি, এই যে আমি এর আগে বললাম না আমাদের জায়গা এনারা ঘিরে নিয়েছে, এই যে ওয়ালটা দেখছেন, এই ওয়ালটা কিন্তু এর মানে পুরোটাই আমাদের জমিতে। এই যে ঘেরাটা, এই ঘেরাটার সাইডে ওই সাইডের জমি কিন্তু আমাদের, ওনারা ঘিরে এই পর্যন্ত রাখছে। আমাদের ঘেরাটা পরে যে দেওয়া হয়েছে, তো তার মানে ওনারা আগে থেকে বিল্ডিং করে ফেলছে। আর এখানে যে পরে আরেকজন দোকান দিছিল সামনে, সে অতটুকু করে ঘিরে নিয়েছে। আর এখানে এই যে ময়লার ডাস্টবিনগুলো বানিয়ে ফেলেছে, মনে হচ্ছে ওনাদের জায়গা। আর এখানে ফ্রি জায়গা পেয়েছে, তো এই জন্য ময়লার ডাস্টবিন বানিয়েছে। আরও কিন্তু এদিকে পুরোটাই ছিল এরকম, আমি কিন্তু এগুলো সবগুলো মানে লোক দিয়ে কুড়ায় নিয়ে যে আমি ফেলে দিয়েছি, ফেলে দিয়ে কিন্তু অতটুকু জায়গা বানিয়েছি। আর আসলে ভালো কারোর করার মতো নেই, যার ভালো করবার সেই এরকম করবে। তো যাই হোক এই যে দেখলেনই তো কতখানি, ওই যে বিল্ডিংটা, সামনের বিল্ডিং পিছনকার বিল্ডিং, ওই বিল্ডিং কিন্তু সবই আমাদের জায়গাতে রয়েছে। ওই বিল্ডিং জায়গাতে আগের থেকে ওদের ভাবা উচিত ছিল যে ওই বিল্ডিংটা করছি, তা কীভাবে করছি এগুলো পরের জায়গায়, তাই না? তো যাই হোক আর কিছু বলবো না, যে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন তো চলছেই কেস। আর মানুষের জায়গায় দেবো থাকতে, আবার মায়েরও খাবো, সব কিছুই করতে হচ্ছে। তো যাই হোক এই যে আপনাদের ভাই মানে গেছিলো কিন্তু সন্ধ্যার সময় নাস্তা করে, তারপরে গেছিলো সে বাইরের দিকে বের হয়েছিল। তারপর বাইরে থেকে আসার সময় দেখি যে মাছ নিয়ে আসছে, কিছু ইলিশ মাছের বাচ্চা যেগুলো সেগুলো নিয়ে আসছে। তারপর রুই মাছ, কাতলা মাছ, আর একটা কী মাছ যেন বলে সেটা নিয়ে আসছে। তা নিয়ে এসে বললো যে একটু করো, মাছ একটু ভাজি করো রাত্রের জন্য, আর একটু কালি ভাজি করো। আর আজকে তো তরকারি যে হালকা পাতলা অল্প অল্প করে, আর আপনাদের ভাই শাকটা বেশি একটা পছন্দ করে না। তা যে এভাবে করে একটু রান্না করলে যাই হোক অল্প একটু খাই, যে খুবই যে মানে খাই সেটা না, অল্প একটু খাই। তো যাই হোক এই যে বললো, তো আমি আবার মাছটা ধুয়ে চুলার পর দিয়ে দিলাম, আর কালিটাও কেটে নিয়ে চুলার পর দিচ্ছি। আর আপনাদের ভাই কিন্তু মাছগুলো সিঙ্কের ভিতরে ঢেলে একটু হালকা করে ধুয়ে তারপরে কিন্তু পলি করে দিয়েছে। উনি আবার রাত্রে যদি মাছ নিয়ে আসে তাহলে কিন্তু আমি এই যে মাছটা ধরতে যাই না, কারণ মাছে না প্রচুর গন্ধ পায়। আমার মনে হয় যে রাত্রে মাছ ধরলে পারে মানে গোসল করার আগে মাছ যদি আমি মানে ধোয়া পাকলা করি বা কাটাকুটো করি, তাহলে আমার সারা গায়ে মাছের গন্ধ পাই। এই জন্য আমি আগে গোসল করার পরে আমি মাছ ধরতে চাই না। যা আনে গোসল করার আগে যদি আনে, মাছ কাটা ধোয়া পরিষ্কার করা যা করার দরকার সেটা করব, কিন্তু আমার গোসল করা হয়ে গেলে আমার কোনো কাজই আর করতে ইচ্ছা করে না। তো যাই হোক আজকে যে মাছটা এগুলো নিয়ে আসছে, তা বললো যে দাও আমি এগুলো করে দিয়েছি। তা আপনাদের ভাই এগুলো পলি করে দিয়েছে, আর আমি যে মাছগুলো ভেজে নিচ্ছি, আর কালিটাও ভেজে নিলাম। ভাজিটা করার পরে কিন্তু আমি এখানে এই যে বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কেটে তারপরে রেখে দিলাম, যে কালকের জন্য পরশুদিন মানে যে কয়দিন চলে যাবে। আর এই কাঁচামরিচগুলো কিন্তু আমি যে বাটিতে করে রেখে দিচ্ছি, এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। এখন তো একটু কাঁচামরিচের দাম কম আছে, আমি এইভাবে করে কিন্তু সংরক্ষণ করি, যে অনেক দিন ধরে আমি যখন কম হয় দাম তখন কিন্তু আপনাদের ভাই মানে একভাবে কাঁচামরিচ নিয়ে আসবে, 1 কেজি 2 কেজি এভাবে করে নিয়ে আসবে। তো আমি এই যে কাঁচামরিচগুলো
এগুলো কিন্তু ধোয়ার পরে একটু শুকনো করে নিই, শুকনো করে নিয়ে তারপরে কিন্তু এভাবে করে ফালি দিয়ে রাখি। আর যখন রান্না করব তখন যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকু কিন্তু পরিমাণ করে বের করে নিয়ে তারপরে কিন্তু রান্না করি। এইভাবে করে রেখে দিই সবসময়ের জন্যই। আমি শুধু এবছর না, আমি হচ্ছে বেশ কিছুদিন ধরে মানে ২-৩ বছর ধরেই আমি এভাবে করে নিয়ে আসি, মানে রাখি। কারণ যখনই নিয়ে আসে তখন তো অনেক করে নিয়ে আসে সে। এই যে লেবুগুলোও কিন্তু নিয়ে আসছে। আর এখন তো একটু দাম বেশি, যখন লেবুটার দাম কমবে তখন কিন্তু সে নিয়ে আসবে ১০০, ১৫০, ২০০ পর্যন্ত করে নিয়ে আসবে। আর এই লেবু তো অনেকদিন ধরে রাখা যায় না, তাই না? আমি কি করি, ওইগুলোও কিন্তু হচ্ছে রস বানাই। রসটা বানিয়ে হচ্ছে বোতল পুরে হচ্ছে ডিপ ফ্রিজে রাখি। আর যখন দামটা বাড়ে তখন তার হচ্ছে কেনে না, ওইটা দিয়েই হচ্ছে বের করে যত কাজ আছে তত কাজই আমি ওই লেবু দিয়েই সারি। আর আমরা তো প্রতিদিনই হচ্ছে ৩ জন মিলে প্রতিদিন সকালে হচ্ছে যে চিয়া সিড আছে আর হচ্ছে লেবু, গরম পানি এগুলো খাই। তো যখন খাই তখন হচ্ছে বোতলটা ভেজাই, ভেজানোর পরে কিন্তু ১ চামচ করে লেবুর রসটা দিয়ে তারপরে কিন্তু খাই। তো ওই লেবু দিয়েই কিন্তু চলে যায় আমাদের। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দিন। আপনাদের একটা লাইক আমার আরেকটি ভিডিও বানানোর মানে উৎসাহ জাগায় আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। ভিডিও বানাইতে না অনেক কষ্ট হয়, যারা ভিডিও বানায় তারা কিন্তু খুব ভালো জানে যে ভিডিওটা বানাইতে কতটা কষ্ট। এই যে আমি কিন্তু হচ্ছে ওই সাইডে মাছটা উঠায় নিয়ে এই যে ঝাল, পেঁয়াজ এগুলো হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজি করে নিচ্ছি। আর এই সাইডে কিন্তু এই যে পেঁয়াজের কালি ভাজতে বলছিল, পেঁয়াজের কালিটাও প্রায় হয়ে গেছে, মানে আরেকটু নাড়লেই হয়ে যায়। কারণ উনি আবার একটু খাওয়া দাওয়ার একটু অন্যরকম, আর ও হচ্ছে সবসময়ের জন্য খাওয়াটাই পছন্দ করে। এই যে আমার কিন্তু হয়ে গেছে, আমি এই যে নামিয়ে ফেললাম। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।